বিদেশি অপারেটরদের কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেয় শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বন্দরের এই যে টানা ধর্মঘট আসছে, রমজানে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের যে টানা ধর্মঘট চলছে, ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোটাই স্থবির হয়ে পড়েছে। যে জাহাজীকরণ হচ্ছে না, রপ্তানি পণ্য যেগুলো শিপমেন্ট হওয়ার কথা সেগুলো থমকে আছে, ডেলিভারি কার্যক্রম বন্ধ, অর্থাৎ পুরো বন্দর একটা অচল অবস্থা বিরাজ করছে। আসলে দীর্ঘ সময় বলা হচ্ছে 20 বছর, গত 20 বছরে কোনো জাহাজ চলাচল বন্ধ হওয়ার কোনো ঘটনা কিন্তু ঘটেনি। যদিও বিভিন্ন ধর্মঘট এখানে পালিত হয়েছে, কিন্তু এবার জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে। এই কারণে ক্ষতির পরিমাণটার এখনো যদিও নিরূপণ করা হয়নি, কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বলে মনে করছেন যারা আমদানি রপ্তানি সংশ্লিষ্ট তারা। যেহেতু সামনে রমজানে নানান পণ্য বাইরে থেকে আসবে এবং বিভিন্ন গন্তব্যে সেগুলো পৌঁছাতে হবে, কিন্তু চট্টগ্রাম বন্দরে কোনো ট্রাক লরি সেগুলো প্রবেশ করছে না। যেখানে দীর্ঘ সারি দেখা যেত ট্রাক লরির রাস্তা জুড়ে, সেগুলো আসলে পুরোটাই অনুপস্থিতি হয়ে গেছে। এই বেশ কয়েকদিন যাবৎ যেহেতু কর্মবিরতি চলছে, সেগুলো বন্দরে প্রবেশ করতে পারছে না। এবং বন্দর যেটি বিশেষ করে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল কিংবা নিউমোরিং কন্টেনার টার্মিনাল এবং জেনারেল কার্গো বার্থ, সেখানে যে জাহাজগুলো ভিড়েছে প্রায় 10 থেকে 11টি বড় জাহাজ, সেগুলো কোনো ধরনের পণ্য খালাস না করে অলস বসে আছে। ফলে এই পণ্যগুলো যদি খালাস না হয়, সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবে না। ফলে আর এখানে একদিন জাহাজ থাকা মানে প্রায় $15,000 এখানে জরিমানা গুনতে হবে প্রতিদিন। এই কারণে এই যে ক্ষতি সেটি কিন্তু পণ্যের গায়ে পড়বে, আর পণ্যের গায়ে পড়া মানে ভোক্তাকে কিন্তু সেই দামটা মেটাতে হবে। তো সব মিলিয়ে আসছে রমজানে সেই পণ্যের দাম বেড়ে যাওয়ার যে সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে বলে যারা ব্যবসায়ী মহল মনে করছেন। গতকালও ব্যবসায়ীদের সাথে এখানে বৈঠক হয়েছে, তারা সরকারকে আহ্বান জানিয়েছেন। আজকে চট্টগ্রামে নৌ উপদেষ্টা আসার কথা রয়েছে এবং চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে বৈঠকের কথা রয়েছে। যদি প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, চট্টগ্রাম বন্দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।